এখানে এরকম নিখুঁতভাবে কাজটা করা হয়েছে যে আপনাদের ভীমে ছাদে কোনো হানিকম তৈরি হয় নাই। তো এই যে ভীমগুলো দেখেন কি সুন্দর তেল তেল করতেছে। তো এরকম আপনাদের কাজটা পারফেক্ট হতে হবে। ঠিক আছে, এই কাজগুলো যদি আপনারা নিখুঁতভাবে করতে পারেন তাহলে আপনাদের বিল্ডিং মজবুত হবে। এই যে দেখেন ছাদে দেখেন ভীমে দেখেন কোনো হানিকম নেই। তো বিশেষ করে কিছু কিছু ছোট ছোট ভুলের কারণে কিন্তু বড় ধরনের ক্ষতি হবে ভবিষ্যতে। সম্মানীয় দর্শকরা, এই হচ্ছে গিয়ে ছাদ, এই হচ্ছে গিয়ে ভীম। এই ছাদের লোডটা হচ্ছে গিয়ে ভীমের মাধ্যমে কলমে স্থাপন করে। তো আপনাদের এই ভীমে এবং কি ছাদে যদি হানিকম বাড়ে তাহলে কিন্তু বিল্ডিং এর লোড বহন ক্ষমতা কমে যায়। দেখেন এখানে এরকম নিখুঁতভাবে কাজটা করা হয়েছে যে আপনাদের ভীমে ছাদে কোনো হানিকম তৈরি হয় নাই। তো এই যে ভীমগুলো দেখেন কি সুন্দর তেল তেল করতেছে। তো এরকম আপনাদের কাজটা পারফেক্ট হতে হবে। ঠিক আছে, এই কাজগুলো যদি আপনারা নিখুঁতভাবে করতে পারেন তাহলে আপনাদের বিল্ডিং মজবুত হবে। এই যে দেখেন ছাদে দেখেন ভীমে দেখেন কোনো হানিকম নেই। তো বিশেষ করে কিছু কিছু ছোট ছোট ভুলের কারণে কিন্তু বড় ধরনের ক্ষতি হবে ভবিষ্যতে। দেখা গেছে যখন আপনারা ছাদের সেন্টারিং করেন, ভীমের সেন্টারিং করেন, তখন ফুটাফাটি থাকে। ঢালাইয়ের সময় সিমেন্টের পানি পড়ে যায়, তখন দেখা গেছে হানিকম তৈরি হয়। এর ফলে কিন্তু আপনাদের ছাদের ক্ষতি হবে এবং কি আপনাদের বাড়ির ক্ষতি হবে ভবিষ্যতে। তো এইসব বিষয়ে সতর্কতা থাকতে হবে। যখন আপনারা ছাদের কাজ করাবেন এমন ভাবে সেন্টারিংটা করতে হবে যাতে ঢালাইয়ের সিমেন্টের পানি না বের হইতে পারে। তো এই হানিকম বাইরে কিন্তু এইসব কারণে সিমেন্টের পানি টানি বাইরে হয়ে গেলে এইসব কারণে হানিকম বাইরে। তো এখানে দেখেন কি সুন্দর ছাদের ফিনিশিং এবং কি ভীমের ফিনিশিং। ভীমগুলাতে কোনো হানিকম নেই। এই যে ভীমগুলো একবারে তেল তেল করতেছে, চিকচিক করতেছে। এই যে ভীমগুলো আছে, এরকম তেল তেলা ভীম করতে হবে আপনাদের।